যারু সিলাই আসমান বানাইছে রে, যার খাতিরে তোমাদেরকে সৃষ্টি করেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পিপিলিকার দলেরা সব চাইতে বড় পিপিলিকা, সব পিপিলিকাদেরকে ডাইকা ডাইকা কয়, ও পিপিলিকার দলেরা দেখবিনি 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 তোরা আজকে আখিরি নবী আইতেছে, আল্লাহু আকবার কর। দেখবিনি দেখবিনি তোরা নবীর যার খাতিরে তামাম জাহান বানাইছে, হায় হায় যার খাতিরে তামাম জাহান বানাইছে। ঠিক কারণে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল পার দিকে আইসা আমার নবীর সামনে দাঁড়াইয়া জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ হুকুম দিয়া দিছে আপনি উঠবেন পাহাড়ে। যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকা গুলো আপনি নবীর দেখার জন্য পাগল হয়ে গেছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইলের সাথে কথা কয়, উবাইদুল্লাহ আমার নবীর দিকে তাকায়, কি মানে কি হইছে? হ্যাঁ কার সাথে কথা? আল্লাহ আকবার। আপনাদেরকে বলি নাই, বলে উবাইদুল্লাহ কইতেছে আমার নবীর, বলতেছে কার সাথে কথা? আচ্ছা, আমার নবীর চোখ আর উবাইদুল্লাহর চোখ কি এক? জোরে কর। আমার নবীর দাম আছে না? কয় নবী আমাদের মতো এরকম দল আছে না নাই? কয় নবী বিয়ে করছে, আমরা নবীর পোলা বানাচ্ছে, আমাদের নবী সংসার করছে, আমরা এই বেয়াদব, নবী পায়খানা করছে, নবী প্রস্রাব করছে, নবীর পায়খানা মুবারক এই জমিনের জন্য খাদ্য ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তোর মতো বেয়াদব রাস্তায় যদি এক জায়গায় পায়খানা করো 7 দিন পর্যন্ত ওই রাস্তায় যাওয়া যায় না। আর আমার নবী রাস্তায় কেন, যেই জায়গায় পায়খানা করতো জমিনের ওইখানে ব্রাস্ট হয়ে যেত, ওই পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাবার। আমার নবীর প্রস্রাব মুবারক খায়া হয়েছে জান্নাতি, আর তোর প্রস্রাব খাইলে মানুষ মরে যায়। কথা বল না কেন? কষ্ট লাগতেছে? হ্যাঁ, যত কথাই কর 12:30 পার করতে পারবো না। আবার আসবো আপনাদের মাঝে। কয় তারিখে ভাই? 30 তারিখে আপনাদের মসজিদে আসতে, ওই দিন দেখা হবে ইনশাআল্লাহ। আপনার তো কথার লক্ষণ বেশি একটা ভালো না। আজকে শুরু করছেন মানে 30 তারিখ পর্যন্ত করেন। আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন। হাসি মাখা মুখ, জান্নাতি মুখ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার আমার মানুষ আসতেইছে, কারণ কি? কোথার দিকে আসে? নাকি আপনারা আবার চালাকি করে মানুষটা কিনতেছেন? যতই আসেন আমার ইঞ্জিন আসল না। বন্ধুরা রে আমার এইবার আমার নবী জিবরাইলের সাথে কথা বইলা রে, আমার নবী পাহাড়ের দিকে যাইতেছে। ও মামা কয় বাবা মুহাম্মদ, যাইবা তো বাবা মুহাম্মদ, আমি তোমার বড় নবী, আমার পুরা বুকটা একটু ঠান্ডা কইরা দিয়া যাও। আমার নবীর ডাক দিয়া
কয় বাবা মুহাম্মদ ও বাবা আমি তোমার দেইকা শান্তি পাই ও বাবা মুহাম্মদ তুমি যদি ওই পাহাড়ে ওঠো রে বাবা আমার ভয় লাগে তুমি ফিরে আসতে পারবা কিনা আমার ভয় হয় আমার নবী কই বুবি রে চিন্তা কইরো না আমার আল্লাহ কোরআন দিছে আমার আল্লাহ আমারে সৃষ্টি করছে আমার আল্লাহ আমারে হিফাজত করবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী রওনা দিছে গো আমার নবী যখন পাহাড়ের দিকে পা বাড়াইয়া দিছে গো এইবার উবাইদুল্লাহ তাকায়া দেখে ওই পাহাড়ে যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকাগুলো আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে রে ভাই আমার নবীর উপরে ওঠার জন্য একটা রাস্তা কইরা দিছে পিপিলিকার দল দুই দিকে দাঁড়াইছে আর আমার নবী মাছ দিয়া হাইটা হাইটা পাহাড়ের উপরে উঠতেছে উবাইদুল্লাহ তাকায় দেখার মুস্কি মুস্কি হাসে মায়ের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে এইবার মা জননী সইতে পারে না মা জননী কয় ও বাবা উবাইদুল্লাহ তুই মুহাম্মদ রে বিরা ও বাবা উবাইদুল্লাহ মুহাম্মদ রে বিরায়া দে মুহাম্মদ রে যদি আমি না পাই রে উবাইদুল্লাহ আমি মাবুদি বাজব না তাড়াতাড়ি যা মুহাম্মদ রে ফিরাইয়া দে আমার নবী এইবার পিছন দিকে বলে ও বুবি চিন্তা কইরো না ও বুবি কান্দার কয় বাবা মুহাম্মদ রে তাকায়া দেখ তোর পায়ের নিচে কত পিপিলিকা আমার নবী যখন পারে ওঠে রে মাদলাবাসীরা ভালো করে শুই না আমার নবী এই পাহাড় থেকে নামার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে যাবে কি ওয়াজ কি তাজা তাজা না এখন তো মুসলমানের অভাব নাই আর আমি যে ওয়াজ করতেছি ওই সময় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন কয়জন তাহলে তখনকার সময় আর এখনকার সময় কি মিল আছে তখনকার ইসলাম ধর্ম কঠিন ছিল ভালো করে শুনে নেন এই পাহাড় থেকে আমার নবী নামবে তার 3 দিন পরে সূরা ইয়াসিন নাযিল হয়ে যাবে আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবী যখন পাহাড়ে উঠতেছে রে আমার মাদলাবাসীরা আমার নবী পাহাড়ে উঠে রে ভাই সাদা পিপিলিকা সর্বপ্রথমে আয়েশা সামনে দাঁড়াইয়া গেছে গো ওই পিপিলিকায় আমার নবীরে পাইয়া আমার নবীর কদমে একটা সুমা মাইরা দিছে আল্লাহু আকবার আর পিপিলিকায় আরজি করে আল্লাহ আল্লাহ গো বানাইছো পিপিলিকা ও মালিক আজকে রহমতের নবীরে পাইছি আল্লাহ আজকে রহমতের নবীরে পাইছি ও আসমানের মালিক আজকে নবীর ঠোঁটে যদি একটা চুমা দিতে পারি নবীর কপালে যদি একটা চুমা দিতে পারি আমি পিপিলিকার জীবন ধন্য হয়ে যাইব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার জীবন বিপালে গো সাদের জীবন বিপালে ও নবী আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনাকে না পাইলে আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে ওই না আমের ওই মধু পাকা করছে পাগল আমার
ও নবী আপনাকে না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনাকে না পাইলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে সাদা পিপিলিকা আমার নবীর গা বেয়ে উপরে উঠারে, আমার নবীর কপাল মুবারকে চুমা মাইরা দেয়, আমার নবীর ঠোঁট মুবারকে চুমা দিয়া দেয়, আমার নবীর মনের মতো আদর কইরা গো সাদা পিপিলিকা নামে লাল পিপিলিকা ইসা দাঁড়ায়। সাদা পিপিলিকা কই পিপিলিকার দালেরা রে, ভালো যদি বাঁচতে মন চায় ভালোবাসবা, আদর করতে মন চাইলে আদর করবা, কিন্তু বেয়াদবি করবা না। নবীর সাথে যদি বেয়াদবি করা যায় রে, কপাল পুইরা যাইব রে, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার রহমতের নবীরে ভালোবাসে সাদা পিপিলিকা যায়, লাল পিপিলিকায় আদর কইরা নাই মেজায় কালো পিপিলিকায় আসে। এইরকম এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকায় আমার নবীরে ভালোবাসে, আমার নবীরে আদর কইরা রে সব পিপিলিকা নিচে নাই মেজায়। এইবার আমার নবীর পাহাড়ের উপরে উঠতে দাঁড়াইয়া উবাইদুল্লাহ রে ডাক মারছে, ভাই উবাইদুল্লাহ দেখা যায়নি, দেখা যাচ্ছে? আরে আমার নবীর কথা ওয়াজ করি আসবে জানা রাখা, আমার নবী কই ভাই উবাইদুল্লাহ রে, ও ভাই দেখা যায়নি। উবাইদুল্লাহ দেখা তো যাইতেছে, পালি নাম দেখি কিরম মানুষ, ওর পাওয়ারে এখনো কমই নেই। ও বলতেছে উড়ছস উড়ছস, কিন্তু তুই নাম দেখি কিরম মানুষ। যে নবী উপরে উঠতে পারছে সে নবী নামতে পারবে কি পারবে না? জোরে কোন উঠাইছে কে? নামাবে কে? সব কিছুর মালিক কে? আমার নবী এইবার যখন নিচের দিকে নামতেছে, পিপিলিকার দলেরা বলতেছে, এই সবচাইতে বড় পিপিলিকা সবাইকে বলতেছে, আমার নবীর সাথে বেয়াদবি করো না, আমার নবীর সামনে যাওয়া যাবে না, আমার নবীর সামনে যাবে, আমরা পিছনে পিছনে যাব। কি ভালোবাসাটা দিছে আমার নবী পিপিলিকারও, জোরে কোন নাকি? আমার নবী পিপিলিকারও, আমার নবী মাছেরও, আমার নবী গাছেরও। আপনারা জানেন কিনা তা জানি না, কথা বলতেই হয়। আমার নবীরে আল্লাহ তাআলা ভালোবাসা রহমতের নবী করে বানাইছে, কারণ আমার নবী শুধু আমাদের জন্য না, সবার জন্যই রহমতের নবী। আজ জিকির করে আপনাদের কাছে খারাপ লাগে, জিকিরের কথা শুনলে আপনাদের মাথায় ঠাড়া পড়ে, না না ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই দিলের ভিতর জিকির নাই, যেই দিলের ভিতর আমি আল্লাহ স্মরণ নাই, ওই দিলের ভিতর শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই দিলের ভিতর আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহর নাম আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। আজ মানুষ আল্লাহর জিকির করে না, মরে না, আল্লাহর জিকির করে না, মরে না। কিন্তু গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ জায়গায় মারা যায়, মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ জায়গায় মারা যায়, পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়, যদি আসমান যদি আল্লাহর জিকির না করে আসমান আসমানের জায়গায় থাকতে পারবে না, জমিন যদি আল্লাহর জিকির না করে জমিন জমিনের জায়গায় থাকতে পারবে না। গাছ যদি দেখেন যে গাছটা আল্লাহর জিকির করবে না, ওই গাছটা মারা যাবে, কিন্তু মানুষ মারা যায় না। কারণটা হইল আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য মানুষ এবং জিন জাতি মারা যাবে না, কারণ এই মানুষ এবং জিন জাতির হিসাব হবে। কথা বল নাকি নাকি আমার কথা বুঝতে কোঠে? ইন্ডিয়াতে যখন ওয়াজ করছি ওরাও তো আমার আওয়াজ দিছে, আর সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে ওয়াজ করি, সবাই আওয়াজ দেয়। আমার নিজ থানার মানুষ আমার ভাষা বুঝবে না, হ্যাঁ বুঝতেছেন তো? আল্লাহু আকবার ভাই। এখন যে সূরা ইয়াসিন নাজিল হইব বুঝছেন, এই ওয়াজ আর আমাকে করতে দেন না, অনেক সময় লাগবে। কারণ না দেখেন
আমি জানি যে আপনারা আমার 10টার ভিতরে তুলে দিবেন। গত রাত্রে ওখানেও আমি যে একটা জায়গায় করে বলে প্রত্যেকটা জায়গায় আমি বলে দিই 10টার আগে আমার তুলে দিতে হবে। 10টার আগে তুলে দিলে আমি আলোচনা করে একটু শান্তি পাই। আর বেশি রাত হলে গলার সমস্যা হয়। আমার আপনাদের নাই আজকে প্রোগ্রাম করে কালকে আপনি ঘুমাইতে পারবেন, কিন্তু আমি তো আর পারবো না। আমার তো আলোচনা করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? তো যাও, আল্লাহ কবুল করুক সবাই করে। আমি বন্ধুরা রে আমার নবী যখন পারদিগা নামের ভাই পিপিলিকার দলেরা আমার নবীর দেখে দেখে পরানো জোড়ায় আমার নবীর সামনে যায় না। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? যদি আপনাদের কষ্ট হয় আমার খোলামেলা বলতে পারেন, আমি শেষ করে। আমার নবী যখন নিচে নামছে, পাহাড় থেকে যখন নিচে নামছে, উবাইদুল্লাহ এরকম তাকায় দেখতেছে সব পিপিলিকার দলেরা আমার নবীর পিছনে পিছনে আসতেছে। উবাইদুল্লাহ তাকায় দেখে রে মাদলাবাসীরা, উবাইদুল্লাহ তাকায় দেখে নবী যখন নিচে নাইমা গেছে রে এই পিপিলিকা গুলো নিচে নামতেছে। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ কই বুঝতে পারলিস রে মুহাম্মদ রে যেহেতু কিছু কয় না তাহলে ওরা আমারে ছাড়বো না, এই কই দিছে একটা দৌড়। কি করছে? দৌড় দিছে। আমার নবী ডাক মারছে, ভাই উবাইদুল্লাহ রে, ও ভাই দৌড় মারো কেন, দাঁড়াও, কই তোমার পিছনে পিছনে গাইতেছে। আমার নবী এইবার পিছন দিকে ঘুরে তাকায় কয় কুম নামল, থাম। পিপিলিকার দলেরা জায়গায় ব্রেক করছে। আল্লাহু আকবার। আমার নবীর ভাষা পিপিলিকা বোঝে কি বোঝে না? জোরে কোন বোঝে কি বোঝে না? উল্টা পাল্টা তারা বোঝে না। কথা কোন? আমারে একজন বলতেছে হুজুর, মানে আমারে দাওয়াত দিছে, এটাও তো হাফিজে মাদ্রাসা না, আমারে এখন পরে কই নাকি আগে ওয়াজটা শেষ করে আসে, আবার কোনে তো হুজুর না না আগে ওয়াজ করে আসে। বন্ধুরা রে আমার নবী কয় ও ভাই উবাইদুল্লাহ, এইবার উবাইদুল্লাহ দাঁড়ায়া গেছে রে। উবাইদুল্লাহ চিন্তা করে আবার বুঝে আসে না মুহাম্মদ তো পিপিলিকার সাথেও কথা কয়। এইবার উবাইদুল্লাহ কয় মারে ও মা, জীবনে কত মানুষ দেখিলাম, জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু মুহাম্মদের মতো মানুষ পাইলাম না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার উবাইদুল্লাহ কয় মারে ও মা, দেখছস নি আমার ভাই মুহাম্মদ পিপিলিকার সাথে কথা কয়। আমার নবী কয় ও ভাই উবাইদুল্লাহ রে, এখন তুমি বলো কালেমার দাম আছে না নাই, কোরআনের দাম আছে না নাই? উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ রে, তুমি আমার ভাই হতে পারো না, তুমি আমার ভাই হতে পারো না, কারণ নবীরা পিতার সমতুল্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, এইবার আমার নবীরে আমার ঘুরাইয়া মক্কা নিয়ে আসলাম কোথায়? জোরে কোন। আমার নবী আবার যখন মক্কায় আসে রে ভাই, আমার আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করেছে। আমার নবী মিহরাবটা দইরা এরকম ভাবে বেজার, আমার নবীর মনটা বেজার রে ভাই, কারণ আমার আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করেছে। ওই মুহূর্তে মুসলমানদের উপরে হামকাম চলতেছে, ওই মুহূর্তে আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আমার নবীকে মারতে চাই রে আমার মাদলাবাসীরা, এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাযিল কইরা দিয়েছে। আমার নবীর মনটা বেজার, সাহাবীরা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কইল ও সাহাবীরা রে, কেন বেজার জানোনি, কেন বেজার জানোনি?
মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করেছে। ও সাহাবীরা রে, এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবেন, এখানে কেন কান্নাকাটি করার দরকার? আমার নবী কয়, সাহাবীরা জানো শুনি, এই মুহূর্তে আমাদের উপরে হামলাম চলতেছে, আমি নবীরে মারতে চাই, আর এই মুহূর্তে সূরা ইয়াসিন কেমনে প্রতিষ্ঠিত করব? একজন সাহাবী দাঁড়ায়া যায়, যার নামটা আমি বেশি বেশি করে ওয়াজের ভিতরে বলি, যার হাদিসগুলো আমি বেশি বেশি করে বলি, এ বাজন ভালো করে শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া যায়, আরে 18 বছরের যুবক দাঁড়ায়া কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো, আপনি নবী কানবেন না গো নবীজি, সূরা ইয়াসিন আমি প্রতিষ্ঠিত করব, আপনি যদি অনুমতি দেন। আমার নবী কয়, আব্দুল্লাহ বিন মাসউদ রে, ও মাসউদ, তুই জানোস নি এখন আমাদের উপরে যে হামলা চলতেছে, এখন যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাও কি হইতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি আর হইব, কি আর হইব, আমারে কি ওরা মারতে মারতে বাইরেই পালাইব? আমি আব্দুল্লাহ বিন মাসউদ যদি মারা যাই নবী গো, তারপরে কি ওরা আমারে মারবে দি? আমার নবী কয়, না 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 না, যেই মানুষটা মারা যায় ওই মানুষটার কার মারা হয় না। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনুমতি দেন, আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার কোন। আমার নবী যাই রে, এইবার আমার নবী আগায়া দেয়, আমার নবী কয়, আব্দুল্লাহ বিন মাসউদ রে, যাইবা সাবধানে যাইও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় চইলা গেছে রে ভাই, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইয়া এইবার আবু জাহেলের সামনে দাঁড়াইছে রে ভাই। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায়া দেখে ওই ঘরের ভিতর একজন নয়, ওই কামরার ভিতর সবগুলো নেতা বৈশা মিটিং করতেছে, আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আমার নবীকে কি وَإِذْ أَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। তারা ষড়যন্ত্র করে আর হেফাজত করে কে? জোরে বল কে? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জানালা দিয়া কানটা লাগায়া দিছে গো, আওয়াজ আসে মুহাম্মদকে হত্যা করতে হইব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আল্লাহ, সূরা ইয়াসিন যদি প্রতিষ্ঠিত করতে হয় এই নেতাদের সামনেই দাঁড়াবো। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, ঘরের ভিতর প্রবেশ করবে। এ আমার মাতলাবাসীরা ভালো করে শুইনা নাও, গভীর রাতে তোমাদেরকে জানায়া যায়, মসজিদে মুয়াজ্জিন আযান দেয় কি দেয় না? কয়বার দিনের ভিতর? কয়বার? জোরে কর। 5 বার আযান গায়রা ভাই। কেন আযান দেয়? কেন আযান দেয়? আযানের কারণটা কি? কানের ভিতর এরকম ভাবে লোকটা ঢুকায় দেয়, কথা দেয় কি? দেয় এইভাবে দেয়, কারণটা কি? ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও রে ভাই। এই আযান দেয়, এই আযানের পরে নামাজ হয় কি হয় না? জোরে কর। আরে আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আলী বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি ওয়া কান দারমি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি ওয়া কান দারমি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী কই, সাহাবীরা রে, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে রে, ওই নদীর ভিতর যদি কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী কয়, সাহাবীরা রে, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি ওয়া কান দারমি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতায়া। সেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার নামাজ পড়ে রে,
তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইরা ভাই এই ঘরের ভিতর ঢোকার আগে চিন্তা করে আমি যখন ঘরের ভিতর প্রবেশ করে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাব, ওই মুহূর্তে ওরা আমারে ডাকবে, ওই মুহূর্তে ওরা কথা বললে আমার ডিস্টার্ব হইব। কথা বল না, এই জন্য ওদের আওয়াজ আমি শুনবো না, আমি বলবো ওরা শুনবে। এই জন্য দুইটা লোক কানের ভিতর ঢুকাইয়া ওই ঘরের ভিতর প্রবেশ করেই শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشروا بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়তেছে সব নেতাগুলো নীরব, মানে মজা লাগতেছে। কোরআন পড়া মজা লাগে কি লাগে না? কথা কোন লাগে কি লাগে না? সব নেতারা শুনতেছে। এমন সময় উতবা ডাক মারছে, ও নেতারা, তোমরা যে এইভাবে কোরআন পড়তেছো, মুহাম্মাদের চালাপেলা আইসা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে, আর তোমরা মনোযোগ সহকারে শুনতেছো, এই খবর যদি এলাকার ভিতর মানুষ জানতে পারে সব মানুষ মুসলমান হয়ে যায়। নেতা কয়, তাহলে তো ঠিকই তো কইছস রে, তাহলে কি করব? বন্ধ কর, বন্ধ কর, কোরআন পড়া বন্ধ কর, বন্ধ। কারণ কিছু শোনা যায় না। বন্ধুরা রে এইবার আর কিছু শোনা যায় না রে ভাই। আবু জাহেল এই বেঈমান দাঁড়ায়া গেছে রে। নেতানি ঠিক রাখতে গেলে অনেক কিছুই করতে হয়। কথা কোন? এই বেঈমান দাঁড়ায়া বন্ধ কর, বন্ধ করে না। এইবার বন্ধ যখন করে না রে ভাই, হাতে ছিল চামড়ার মোজা, এই হাতের ভিতর চামড়ার মোজা নিয়া এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কানের তালার সামনে এমন জোরে একটা থাপড় মাইরা দিছে রে, ডান কানটা পাইটা জমিনের মধ্যে রক্ত পড়তেছে, নিচে পইরা গেছে। আরে কানের তালা পাইটা রক্ত পড়ে রে। কোরআনের জন্য সূরা ইয়াসিনের জন্য কানের তালা বাড়াইছে। একটু পরে যখন হুঁশ ফিরছে আবার দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবার কর, আবার দাঁড়ায়া শুরু কইরা দিছে, ও মালিয়ালা আবুদুল্লাহি বাতানি ইলাইহি তুরজুনি আলাইহি ইরবিন রাহমাতুল্লাহি তুবনি আন্নি শাফাআতু শাইআ ওয়া লা ইউজুর ইন্নী লাফি দালালি মুবিন আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এত মজা লাগে রে ভাই। এই বেঈমান যা আবার বাম কানের উপরে একটা থাবা মাইরা দিছে, বাম কানের তালা পাইটা গেছে রে। দুইটা কানের তালা পাটাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের মধ্যে পইরা গেছে। জমিন দিকে দাঁড়াইয়া রে ভাই, সগো বড় বালি বুগো বড় বেতালি আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কর। আমার নবী আম্মাজান খাদিজার ঘরের ভিতরে বইসা রে ভাই, সাহাবীদেরকে নিয়ে আমার নবী কান্দার কয়, সাহাবীরা রে, আমার যুবক পাগল সাহাবীটারে বাড়াইয়া দিছি, না জানি ওরা আমার সাহাবীটারে কত কষ্ট দিতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা পাঠাইয়া কাঁদতে
কাঁদতে রওনা দিছে রে মাদলাবাসীরা আমার নবীর দরজার সামনে আইছে রে ভাই তার চোখ ভরা পানি সর্বশরীরে রক্ত মাখা এইবার আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আমার নবী দেখা মাত্র আমার নবীও কান্দে সাহাবীরা কান্দে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তোমার কেমন লাগতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আর কয় নবী গো আপনি কি বলেন গো নবী আমি তো কিছুই শুনি না পারলাম না নবী পারলাম না সূরা ইয়াসিন পড়িতে আপনারা বলেন কোরআনের দাম আছে না আজকে যেহেতু কোরআনের মাহফিল হয়তো হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল কথা কোন ঠিক ভাই কত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই কত মাহফিলে যাওয়ার সময় জিজ্ঞান আপনাদের এলাকার সন্তান জানোয়ার ভাই মাহফিল থেকে একটা মাহফিল থেকে যেরকম মাহফিল থেকে নাইবার ঘরের ভিতর ঢুকি না মাহফিল থেকে স্টেজ থেকে নাইমে গাড়ির ভিতরে উঠি আর এক মাহফিলে যাইতে যাইতে রাত 9টা 10টা কি ভাই আর এক মাহফিলে যাইতে যাইতে রাত 9টা 10টা বাজে তাহলে মনে করেন ঘুমাই কখন খাই কখন এই কোরআনের দাওয়াত দিতে গিয়া ভাই কত কষ্ট তারপরেও এতটা ভালো লাগে যেই জেলাতে যাই যখন যায় দেখি হাজার হাজার মানুষ কোরআনের প্রেমে পাগল দেখলে বুকটা ফুলে যায় আল্লাহু আকবার এত ভালো লাগে তো যাও আল্লাহ যদি আমারে বলে তোমার এই হাত দিয়ে কতগুলো মসজিদ মাদ্রাসার টাকা তুলে দিছাও হিসাব দাও আমি তোমাকে জান্নাতে দিব ভাই আমি পারবো না এতগুলো মসজিদ মাদ্রাসা আল্লাহ প্রত্যেকটা জেলাতে আল্লাহ করেছে তো যাও আজকে আমি সাদাতপুরের জমি আপনারা কি আমার প্রতি রাগ করছেন ভাই আমি কি কারো বিরুদ্ধে বলছি কোনো বিরোধিতা করছি আমি কোরআনের কথা বলছি কোরআনের সূরা ইয়াসিনের বিষয়ে আমি আলোচনা করতেছি আর এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা ফাড়ায়া সে কাঁদতেছে নবী কাঁদে সাহাবীরা কাঁদে ওই মুহূর্তে জিবরাইল কেন হাসে ওই মুহূর্তে জিবরাইল কেন হাসে কেন আল্লাহ হাসতে বলল এই বিষয়টা আলোচনার আপনারা শুনবেন সবাই শুনবেন তার আগ মুহূর্তে চাই যেহেতু আমি কোরআনের কথা বলতেছি কিসের কথা কোরআনের কথা আমি জানতে চাই যেহেতু আমি কোরআনের আলোচনা করতেছি এই মুহূর্তে কোরআনের প্রেম অবশ্যই জাগতে পারে কথা বল তো এই কোরআনের ভিতর পারা আছে কয়টা 30টা পারা আছে আজকে আমি 30 জন প্রেমিক চাই যারা দান করছেন আর যারা করেন নাই উভয় যে আমি দান করছি হুজুর আজকে কোরআনের কথা শুনে ভালো লাগলো এই সূরা ইয়াসিনের জন্য যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা ফাড়াইতে পারে আমরা কি এই সূরা ইয়াসিনের জন্য কোরআনের জন্য আমরা দান করতে পারি না ভাই আচ্ছা 30 জন ব্যক্তি 30 পারা কোরআনের জন্য 30 জন প্রেমিক আমি চাই যেই প্রেমিকগুলো কোরআনকে ভালোবেসে আজকে এই কোরআনের ময়দানকে এই কোরআনের পাখিদের জন্য এই মাদ্রাসার জন্য আজকে কোন ব্যক্তি আছেন 30 জন ব্যক্তি আমি চাই যারা 5000 বা 10000 বা 1000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন কাছে নাই হয়তো মনটা ভরে গেছে হুজুর জীবনে অনেক টাকা কামাইছি সাদের বাড়ি সাজাইছি সবকিছু রেখে তো কবরেই যেতে হবে কথা কর সবকিছু ছেড়ে যেতে হবে দেখি 30 জন ব্যক্তি আমি চাই ভাই 30 জন ব্যক্তি 1000 টাকা 2000 টাকা 5000 টাকা যে যা পারেন যদি কাছে না থাকে বাকিতে দিবেন তবু আমি 30 জন ব্যক্তি চাই এক নম্বর কোন ব্যক্তিরা দাঁড়াতে পারেন এক নম্বর কি নাম জানতো ভাই শোনো শোনো মাদলাবাসী শোনো শোনো মাদলাবাসী শোনো দিয়া ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন শোনো শোনো মাদলাবাসী শোনো শোনো মাদলাবাসী শোনো দিয়া ভগবান ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি রাশিদুল হাসান মুজাদ্দিদি ভাই আরো আছে ডাইনে বামে দেখছে
গেছেন গো সবাই। আরো আছে আমার বন্ধু, নাম কি রে ভাই কই, এই যে আজকে আলোচনা করছে সুলতান মাহমুদ। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো মাদলাবাসী, শোনো শোনো মাদলাবাসী, শোনো দিয়া বয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা কি নাম, কি নাম, কি নাম? আবুল কালাম। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কালাম ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায়া দেখো মাবুদ রে, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো, আমার আবুল কালাম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে কইরো না পকেটে ফাঁকা, ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, জানে মানে বরকত দিয়া দাও। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ গো, কোরআনের প্রেমে পাগল হইয়া যেই পাগলগুলো আমি পাগলের হাতে আল্লাহ দান করে, একটা দানও জানবি বলে না যাই রে আল্লাহ। প্রত্যেকটা দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। এই দানগুলো আগে দিয়ে আরেকটা কথা বলবো, মাদলা এবং কাকিলাবাড়ির যৌথ প্রতিষ্ঠান। ও আচ্ছা, আপনি শুধু একটা যেরকম একটু মনে করুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু বলেন। কাটলে মারি না, না না তুমি আমারে কথা বিষয়টা আপনি শুনেন নাই, মানে কাটলা মারি না, না না ঠিক আছে আপনি বলেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কাটলা মারি এবং মাদলান, মানে আমি মাদলার নামটাই বেশি বলছি তাই না? আচ্ছা ঠিক আছে, কাটলা মারি বলবো ইনশাল্লাহ। আমার কাকলাবাসী আমি দান চাই। হ্যাঁ কাকলা মারি, হ্যাঁ হ্যাঁ কাকলা মারি ভাইরা আমারে দাওয়াত দিয়ে কাকলা মাছ খাওয়াবেন। এটা কি লিখছেন? গাজীউর রহমান, গাজীউর রহমান, মাদলা পশ্চিম পাড়া থেকে নগদ 2000 টাকা জোরে গান মা বাবা দাদা দাদির জন্য দোয়া চাইছে। এই মায়ের দানগুলো যখন আসে ভাই আমার কাছে খুব খুব মায়া লাগে, যে আসলে এরাই হলো নেক বাপের নেক বেটা। কথা বল, এরা নেক বাপের। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসলে না, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা সাজাদপুর সোনালী ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। যুবক বললাম তোরা পান দিতেছ, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও। আমি আজকে বুঝতে পারছি এলাকার মানুষ, বিশেষ করে কাকলামারি মাদলাবাসী, আমি বুঝতে পারছি এরা কোরআনের পাগল। আর এই দেখেন মা বাবার জন্য দাদাদের জন্য দোয়া চাইছে, আল্লাহ দানটাকে কবুল করে সবাই করে আমিন। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকায় দেখো গাজীউর রহমান
ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাটা করছে একটা কাম, দান করছে 2000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ গো জানে মানে বরকত দিয়া দাও। মা বাবা দাদা দাদির জন্য দোয়া চাইছে আমার পাগল ভাই। আল্লাহ গো তার মা বাবা দাদা দাদি যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ 2000 টাকার বিনিময় আমার পায়ে ধরে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। শামসুল আকন্দ কাকিলা মারি থেকে নগদ 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাকায়া দেখো, আল্লাহ বাবার জন্য দোয়া চাই, দাদার জন্য দাদির জন্য দোয়া চাই। মাবুদ গো শামসুল আকন্দ আল্লাহ কাকলামারি থেকে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ আমার দিলওয়ার রসুল ভাই মাবুদের তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো এই মাদলা গ্রাম থেকে দাদা দাদির জন্য আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আল্লাহ আমার নুরু জামাল মন্ডল জান্নাতে যেন হয় না যেন কোনো গন্ডগোল। মাবুদ গো পিতা সিদ্দিক মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল। আল্লাহ মাদ্রা গ্রাম থেকে নগদে 500 টাকা, বাকিতে 500 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা। আল্লাহ এই মুহূর্তে দাদা দাদি নানা নানির জন্য দোয়া চাইছে। ও মাবুদ গো এই দানের উসিলা করি আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার নুরুজ্জামান মন্ডলের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও। সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। ও মা এই এত টাকা আসে গে দাম তো শেষ হয়ে গেছে। শেষ হবে কি আপনার জন্য রাখছি তো সব। এটা কোন কথা হলো? দাম না আগে শেষ করে লাইছে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ মাফি লে রই খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আমার হাজি সাহেবদের কবুল কইরো রে, আমার রাশেদুল হাসান মুজাদ্দিদ রে কবুল কইরো রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আমার মা বোনদেরকে কবুল কইরো রে। মা বোনরা তো টাকা দেয় নাই তাই না? আমার কাছে দেয় না, আমি ওখানে কত 2700 টাকা আমরা ভুলে ভুলে কয়া ফেলেছি। আমি হচ্ছে টাকা দিছে, আমার কাছে তো দেয় না। এটা কি জান জান মা বোনদের এটা কি শাহানারা পারবিন এই মানে হুজুর হাতে নিয়ে 2 নম্বরে করতেছে। আল্লাহ গো তাকায়া দেখো তোমার আগে বান্দি। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কইরা ফেলো বন্দি। মাবুদ গো শাহানারা পারবিন আল্লাহ স্বামী নিত হযরত আলী। মাবুদ গো এই মুহূর্তে কাকলামারি থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কুমিয়তে দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। মুসাম্মাদ আনোয়ারা মুসাম্মাদ আনোয়ারা আল্লাহ স্বামী হাজী মোহাম্মদ সুলতান আহমেদ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা মানি ব্যাগটা ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, জানে মানে বরকত দিয়ে দাও। পুণ্যতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মুসাম্মাদ হালিমা এই করে মহিলাদের নাম কইছে আর খালি মহিলাদের নাম আসছে। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আমার মা বোনদেরকে কবুল কইরো রে, আমার মা বোনদেরকে কবুল কইরো রে। ও আল্লাহ আজকের মাহফিলের খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আমার মা বোনদেরকে
তোমার খাতিরে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আল্লাহ মুসাম্মাতে হালিমা খাতুন আল্লাহ গো টাকা দাও একবার তসবির নগরে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা করে দাও ব্যাংকের শাখা সারে মানে বরকত দিয়ে দাও আল্লাহ কন্যাতে দান করছে মনে আশা পূরণ করে দাও আজিম বিশ্বাস আল্লাহ গো মাতলা গ্রাম থেকে আল্লাহ মাঠপাড়া থেকে আল্লাহ 20 কেজি ধান আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ মার জন্য দোয়া চাই ও মাবুদ গো বাবার জন্য দোয়া চাই আল্লাহ লেগে মায়ের লেগে বেটা আল্লাহ এই সন্তানের দানের রুসিলা কইরা গো তুমি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন দেন দেন কুত্তার দেন আল্লাহ এই মুহূর্তে আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা ইদ্রিস আলী মন্ডল আল্লাহ জান্নাতে যাবে কোনো হয় না করে গন্ডগোল আল্লাহ গো মাদলা উত্তর পাড়া থেকে আল্লাহ এই মুহূর্তে নগরে 100 টাকা বাকিতে 400 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের শাখা সারে মানে বরকত দিয়ে দাও আল্লাহ কন্যাতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ অনেকগুলো টাকা 220 টাকা আল্লাহ আরেকজন মোহাম্মদ আজাদ প্রামাণিক আল্লাহ গো মাদলা গ্রাম থেকে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের শাখা আল্লাহ বাবা ও ছেলের জন্য দোয়া চাই রে আল্লাহ বাপের মনে মানে না সন্তানের জন্য দোয়া চাই আল্লাহ দানের ওসিলা করি আল্লাহ তুমি তার সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কুনিয়তে দান করে তোমার তো জানা বাগরে দানগুলিকে কবুল করে নাও আমার রফিকুল ইসলাম ভাই মাদলা পশ্চিম পাড়া থেকে আল্লাহ নগরে 500 টাকা আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল করে নাও তার বাবার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আল্লাহ আসলাম আকন্দ আল্লাহ কাকলামারি থেকে আল্লাহ নগরে 500 টাকা বাকিতে 2000 টাকা ও মাবুদ গো তাকায় দেখো বাবার জন্য দোয়া চাই আল্লাহ রে আমার আসলাম আকন্দ মায়ের দানটাকে কবুল করে নাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ আলহাজ মোহাম্মদ ওয়াজ উদ্দিন আল্লাহ ওয়াজউদ্দিন মাদলা উত্তরপাড়া থেকে আল্লাহ 4টি কোরআন শরীফ এবং 20 কেজি ধান আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারা মেলে বরকত দিয়ে দাও ও মামুনি গো তোমার আরেক বান্দা শাহিদ আলী মোল্লা আল্লাহ জান্নাতে খায়ও বড় বড় বললা আল্লাহ গো কাকলামারি থেকে আল্লাহ নগরে 500 টাকা আল্লাহ বাবার জন্য মার জন্য দোয়া চাই মাবুদ রে দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবা ভাইকে কবুল করে নাও আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তার মা বাবার জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আল্লাহ আমার মিরাজ বসল ভাই তার জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই কাকিলামারি থেকে আল্লাহ নগরে 500 টাকা আল্লাহ নিতো বাবার জন্য দোয়া চাই মাগো গো এক বাটা আল্লাহ বাবার জন্য দান করে বলাইছে দানের উসিলা করে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো মুস্তাফিজ প্রামাণিক আল্লাহ তোমার ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা মাদলা উত্তর ভারত থেকে নগরে 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা আমার রাশিদুল মন্ডল আল্লাহ জান্নাতে যেতে হয় না যারা গন্ডগোল মাদলা থেকে আল্লাহ নগরে 100 টাকা বাকিতে 10 কেজি ধান দুধ আল্লাহ আমি তো মায়ের জন্য দোয়া চাই ও মাবুদ রে আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের দানটাকে কবুল করে নাও আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও গিয়াসউদ্দিন মোল্লা জান্নাতে যাইতে আল্লাহ তুমি বড় বড় খাওয়া বললা মাবুদ রে মাদলা উত্তরপাড়া থেকে 20 কেজি ধান আল্লাহ বাবার বেটা করছে একটা কাম আল্লাহ গো যে উদ্দেশ্য দোয়া চাই আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও আরেকজন 100 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নাও আল্লাহ জহুরুল ইসলাম আল্লাহ কাকলামারি থেকে আল্লাহ এই মুহূর্তে 20 কেজি ধান আল্লাহ বাবার বেটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল করে নাও আর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন এই যে মা বোনদের দান এসে গেছে রে ভাই এত টাকা দান করছে অনেক 2700 টাকা মা বোনদের প্যান্ডেল থেকে আল্লাহু আকবার কোন আল্লাহ দানটাকে কবুল করে নাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও সবাই বলো আমিন আমার আবুল কালাম ভাই আল্লাহ গো মাদলা গ্রাম থেকে নগদে 500 টাকা আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে উদ্দেশ্য দান করছে তোমার জানা বাকি নাই আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন আসেন আসেন আর কেউ আছেন কি বাবা এত টাকা এই এখানে অনেকগুলো বলি নেই নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এই আল্লাহ অনেক টাকা আল্লাহ দানগুলিকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন মোল্লাদের দাম আছে না নাই
এই দেখেন কাম জায়গায় ফেলাইছে, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা বলেন। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফির কাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। কতক্ষণ না গিয়া ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা না তাকিলে তোর জানাজা হইব না। আমার সবর আলী ভাই 20 কেজি ধান মাদলা উত্তরপাড়া থেকে, আল্লাহ ধানটাকে কবুল করুক, তার পিতার কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই বলেন আমিন। মোসাম্মদ সবরা খাতুন স্বামী মৃত জালাল প্রামাণিক কাকিলামারি থেকে, বাকিতে 1000 টাকা, নগদে 50 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক। মৃত মা বাবা ও ছেলের জন্য দোয়া চাই, আল্লাহ দানটাকে কবুল করুক, তার মা বাবা এবং ছেলের জান্নাতের বাগান করুক, সবাই বলেন আমিন। মহিলারা অনেক টাকা দান করছে, অনেক। আল্লাহ এখন আসতেছে রে, বুঝেছি। কি করছেন আপনারা? হাই রে, একটা লোক আমার পক্ষের লোক নাই, একটা বার হয়ে গেছে তো করবেন না, একটা না পারলে হ্যাঁ আরো দেন, পান দেন, এমনি যা হইতেছে আপনার মধ্যে আপনি খুশাল। আমরা নিচে 2টে বন্ধু, উপরে 4টে মতো মাটি। এটা কবরের প্রতিষ্ঠান এবং মাদ্রাসা প্রতিষ্ঠান, এখানে 20টির মতো আছে। সেলিম হোসেন, পিতা হাজী নওশাদ আলী প্রামাণিক, মাদলা উত্তরপাড়া দক্ষিণ পাড়া থেকে, নগদে 50 টাকা, বাকিতে 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুন, সবাই বলেন আমিন। এটা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি রাবর তোমার, আল্লাহ গো তাকে দেখো তোমার বান্দারা। আল্লাহ মা বাবার জন্য অনেকে দান করেছে, আল্লাহ জানি না গো কার মা যেন কবরের মধ্যে কান্দে, বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গো না জানি কার মা কবরের ভিতরে কান্দার, কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাপ নাই রে, আল্লাহ আজকের মাহফিলের উসিলা করে, দানের উসিলা করিয়া আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যতগুলো দান করতেছে একটা দানও যেন বিফলে না যায় রে আল্লাহ, প্রত্যেকটা দানের উসিলা করিয়া প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই কয় আমিন। মিরাজ আলী মোল্লা, আল্লাহ মাদলা উত্তরপাড়া থেকে 20 কেজি ধান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই কোন আমিন। ও মাবুদি গো বাদশা মোল্লা, আল্লাহ গো এই মুহূর্তে টাকার মাদলা স্কুল পাড়া থেকে নগদে 50 টাকা, বাকিতে 20 কেজি ধান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা করতে পাকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সানে বারবার করে দিয়ে দাও।
আল্লাহ তার দাদার জন্য দোয়া চাই মাবুদ গো, এই দানের ওসিলা করে তুমি তার দাদার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বলা আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, আরে মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। শাহানা মারা গেছে, শাহজাহানের মেয়ে শাহানা, ওনার মেয়ে। আল্লাহ মেয়ের জন্য বাবা দান করেছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করুণা পাগরে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা। ও মাবুদ গো, ওই দানের উসিলা করিয়া তুমি তার মেয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বানায়া আমিন। মোহাম্মদ শাহ আলম প্রামাণিক আল্লাহ মাদলা মাঠপাড়া থেকে এই মুহূর্তে আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করোনা পাগরে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা, জানে মারে বরকত দিয়ে দাও। আল্লাহ সে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর কেউ দেওয়ার আছে দিলে খুব তাড়াতাড়ি দেন ভাই, অনেক রাত হয়ে গেছে আসলে। এখন আমার জন্য খুব কষ্টকর, কারণ কালেকশন না করে যদি ওয়াজ যদি 3-4 ঘন্টাও করার তা তো চালান যায়, কিন্তু কালেকশন করতে গেলে অনেক কষ্ট হয়। যাও আপনারা কি আমার হতে রাগ করছে? দীর্ঘ সময় আলোচনা করলাম ভাই, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। 30 তারিখে আপনাদের এলাকায় আবার আসতেছি। আল্লাহ হায়াতে বাঁচা রাখুক, সবার জন্য দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওই দিন ইনশাআল্লাহ দেখা হবে, ওই মাঠে ইনশাআল্লাহ আলোচনা হবে। জি 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 জি। মোহাম্মদ আলী মাদলা পশ্চিম পাড়া থেকে 5 বস্তা সিমেন্ট নগদে 50 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যান যান তবারক নিয়ে আসেন, তবারকটা রেডি করে ফেলান। আর আমি দীর্ঘ সময় আলোচনা করেছি, আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাদের যাদের মা বাবা নেই তাদের জন্য দোয়া করবো আজকে। মা বাবার জন্য, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন ভাই। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 30শে নভেম্বর কোন মসজিদ? 30শে নভেম্বর দাঁড়িয়াপুর নতুন মসজিদে আমি আছি ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচা রাখলে ওই মাহফিলে আমি উপস্থিত থাকবো, আপনারা ওই মাহফিলে থাকবেন। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ রাশিদুল হাসান মুজাদ্দিদি সাহেব, আমি তার কাছে দোয়া চাই, কারণ ওলি আল্লাহদের সোহবতে থাকা ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? মুর্শিদের দরবার ভক্তেরই কাবাঘর, আফসার আলীর দরবার ভক্তেরই কাবাঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাসে ভক্তি সে পায় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বাসে ভক্তি সে পায় মুক্তি, কে জানে কার। এই আল্লাহ এখন আসতেছে তো। আমিত মন্ডল মাদলা পশ্চিম পাড়া থেকে 10 কেজি ধান, 50 না 50 কেজি সরিষা, 5 কেজি সরিষা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। এই আর একটা মাদ্রাসার ছাত্র তালবে ইলম, আল্লাহ নগদে 100 টাকা দানটাকে কবুল করো। লেখাগুলি ক্লিয়ার করলে ভালো লাগবে। রহম আলী ফকির মাদলা গ্রাম থেকে 500 টাকা। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। কোরআন বাবদ নগদে 490 নাকি 590 লিখছেন।
আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। 590, হ্যাঁ হ্যাঁ। আলমাস প্রামাণিক মাদলা থেকে 20 কেজি ধান, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। তারা বিশ্বাস মাদলা থেকে নগদে 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। আজিদ মোল্লা নগদে 100 টাকা, বাকিতে 1 মণ ধান, মৃত মার জন্য দোয়া চাই। এত গজল দিলাম তারপরে আপনাদের মন পাইলাম না, এত গজল দেই তারপরে আপনাদের মন পাইলাম, আবার তারপরে আবার ভিডিওতে যা কমেন্ট করে হুজুর খালি গজল গা। আল্লাহ দানগুলিকে কবুল করুক। আর এক ভাই বরাত আলিমুল্লাহ নগদে 700 টাকা, মাদলা থেকে পিতামুন হয় এটা ওয়াজিদ মোল্লা, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। আসলে আর কেউ আছেন দিলে খুব তাড়াতাড়ি দেন। আর একটা মাদ্রাসা তলবে ইলম, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি বাতা পারি আমাগো আমায় ছেড়ে গেল, কি বাতা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আমার আলমগীর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ গো টাকা দেখো এই মুহূর্তে আল্লাহ তোমার বান্দা আল্লাহ নগদে 100 টাকা দিয়ে বস্তা সিমেন্ট, আল্লাহ বাপের বেড়া করছে, টাকা দান করছে, টাকা জীবনে করোনা পকেটে টাকা ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ বাবার জন্য দোয়া চাই, নেক বাপের নেগে বেটায় আল্লাহ এই দানের ওসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মুসাম্মদ গোলাপি খাতুন আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ গো 20 কেজি ধান নগদে 50 টাকা, আল্লাহ শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই, আল্লাহ স্বামীর জন্য দোয়া চাই, মাহবুব গো এই দানের ওসিলা করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলা আমিন। আল্লাহ আমার মাসুদ সরকার তার জন্য দোয়া করা অবশ্যই দরকার, আল্লাহ গো টাকা দেখো মাতলা গ্রাম থেকে, আল্লাহ বাকিতে 500 টাকা, আল্লাহ পুণ্যত দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ বাবা ও দাদা দাদির জন্য দোয়া চাই, আল্লাহ গো এই দানের ওসিলা করে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ গো তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগানের হিসাব করে দাও, সবাই বলা আমিন। এই মাউস কই দেন মাউস। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমরা নবীর সাথে দরুদ পড়ব, আমরা কিয়াম করে ইনশাআল্লাহ দোয়া করব। তাহলে অন্য কেউ বলে কমিটির পক্ষ থেকে কেমন লাগলো সবার সমাপ্তি ঘোষণার পরে তো আমরা ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা সকলে দাঁড়ায় নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম। সবাই কাতারে দাঁড়িয়ে যান, সবাই কাতারে দাঁড়িয়ে উত্তর দক্ষিণ কাতারে দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে
নূরেতে পয়দা আপনার সেই নূরে জগত পয়দা আপনি যে কাবা রকাবা আশিকদের গলার মালা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোরা কি মদিনায় যাব না দিন রাত এই তো ভাবনা মদিনায় যাব কেমনে নবী দেখা দেন একবার স্বপ্নে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ সবাই কাতার নেই বসে পড়েন বলা বলা ওলা বিকামালিহি কাশাফাতি জামালিহি বন্ধুদের ভাইরা আপনারা অনেক তাড়াতাড়ি আমাদের বস্তানে আসুন আপনারা কাতার নিয়ে বসেন আমাদের কাতার নিয়ে বসেন কাতারের কোনো অসুবিধা নেই কাতার নিয়ে বসেন তখন নিতে পারবি কাতার নিয়ে বসে থাকবে না আপনি করুন না আমি অনেক আমার কথা না আমি অনেক আলোচনা করছি আচ্ছা বলেন তেল ভাইরা ভলেন্টিয়ার ভাইরা আপনারা আর দিলে না করে ওই তাড়াতাড়ি তাবরক নিয়ে আসুন আপনারা দিলে না করে সকলে তাড়াতাড়ি করে তাবরক নিয়ে আসুন আপনারা যারা বসে আছেন সকলে আমার কথা শুনে করি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সবাই দোয়া ইস্তিগফার সাত্তার বলি কেউ কথা না বলি চুপ করে বসে না থাকি সবাই দোয়া ইস্তিগফার সাত্তার বলি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আমরা সবাই তিনবার পড়ি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তিনবার পড়ি ভলেন্টিয়ার থেকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ওই তাড়াতাড়ি তাবরক নিয়ে আসুন আগে দিন না শুরু আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ প্রত্যেক কাতারে তাবরক গানের তাবরক দেন আগে দিন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একবার বিসমিল্লাহ পড়ে সবাই দরুদ শরীফ পড়ে আমরা একবার
প্রত্যেক কাতারে তামলক আনার পরে তামলক দিন। তামলক নিয়ে কেউ উঠবেন না, তামলক নিয়ে কেউ আপনারা উঠবেন না। তামলকের পরে কিন্তু এই সময় মুনাজাত হবে, আখিরি মুনাজাত না হলে কেউ যাবেন না। তামলক কেউ না বলে ভুলবেন, ইনশাআল্লাহ তামলক পৌঁছে দেওয়া হবে। اللهم صل على سيدنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم انك حميد مجيد কেউ না পারলে হাত তুলেন, কেউ না পারলে হাত তুললে তাহলে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই এক বস্তা মঞ্চে নিয়ে এসে দেন, অনেক আছে। এই দরকার নেই, ও আচ্ছা তামলক নিয়ে দোয়া করে কেউ উঠবেন না, তামলক নিয়ে আগে থেকে উঠবেন না, আখিরি মুনাজাত না হলে কেউ যাবেন না। তামলক কেমন দেওয়া হয়েছে নাকি? তামলক দেওয়া হয়েছে, আকাশে দেওয়া হয়েছে। কেউ কথা বলেন না, আমি আর একটু কথা বলি। সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের পক্ষে যাবে কি বিপক্ষে যাবে তা জানি না, এটা একটা কথা বলি। আমি ইন্ডিয়া সহ বাংলাদেশ সহ যতগুলো প্রোগ্রাম করেছি তার ভিতর ইন্ডিয়াতে অনেকগুলো প্রোগ্রাম করেছি, ইন্ডিয়াতে একটা মাহফিল পাইছি, আপনাদের মতো ভালোবাসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের মাহফিলে ১,১৮,৯৬৭ টাকা নগদ কালেকশন হয়েছে। আলহামদুলিল্লাহ। বাকি যা আছে এখন হিসাব করা সম্ভব না, অনেক। যাই হোক, আল্লাহ তাআলাকে কবুল করুক, সবাই বলেন আমিন। তার ভিতরে আপনাদের মানে এই পরিবেশটা আমার মন বলতেছে, আসলে আমাকে বলছে আপনাদের এলাকার এই যে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল সুলতানুল আরিফিন শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আফসার আলী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা চেনেন তো নাকি? আমার মনে হয় এই ওলি আল্লাহদের সোহবত আপনাদের এলাকায় পরিপূর্ণভাবে আছে। এর প্রমাণ এর কারণে আমি প্রমাণ পাইলাম, তবারক নেওয়ার পরে, তবারক হাতে নেওয়ার পরে এই মানুষগুলো একটা ওঠে নাই। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার বাংলাদেশে মনে হয় একটা জায়গায় এরকম ব্যবহার করবে। যত ভালো বক্তা আনুক, একটা মানে একটা জায়গায় এরকম এরকম মানুষ আমার মনে হয় পাওয়া যাবে না। আপনাদের এটা আমার কাছে এত ভালো লাগলো। আরে আরে বলবো কি, অনেক অনেক জায়গায় তাবরক নিয়ে মারামারি হয়, মারামারি হয়, আর আপনারা তাবরক নিয়ে একটা মানুষ ওঠেন নাই। আমি আমার মনের বিশ্বাস, এই যে নামটা আপনারা ব্যবহার করছেন, আমার মনে হয় এলাকার ভিতরে ওলি আল্লাহর সহবত পরিপূর্ণ আছে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তারপরেও পীরজাদা জনাব মোহাম্মদ রাশেদুল হাসান মুজাদ্দিদি সাহেব, তিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আর এরকম সভাপতি পাওয়াও অনেক কঠিন ব্যাপার। আপনারা কি মনে করতেছেন তা জানি না, সভাপতি যারা থাকে অধিকাংশ হিংসুটে।
অধিকাংশ সভাপতি হিংসুটিয়া, বক্তা ভালো হলেও বিরোধিতা করে, খারাপ হলেও বিরোধিতা করে। আর অধিকাংশ সভাপতির দায়িত্ব দিয়ে বসাইলে যদি রাত বেশি হয়, ওর পেটের পাতা হাগা মুতা নানান কাহিনী থাকতে পারে না। আর আপনাদের সভাপতি একবারও ওঠে নাই, আলহামদুলিল্লাহ কোন। সভাপতি মানে কি জানেন? সভা মানে সভা হচ্ছে, আর প্রতি মানে জামাই, মজলিসের জামাই উপস্থিত। আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও মা বাবারি সব গুনাহ। মরিয়াও গেছে আল্লাহ তাকাদা করে আল্লাহ আল্লাহ আমি গুনাহগার। গভীর রাত্রে আল্লাহ সাজাদপুর থানা কাকলামারি ও মাদলা গ্রামের হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে গো। গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ গো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বলে বলে দিকাতা গুছলে বেয়াদবি মাফ কইরা সব তুমি সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ গো। খাস করে মাওলা আমার দয়াল নবী মায়ার নবী কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার গোটা ইমাম হাসান হুসাইন আল্লাহ ওই কারবালার প্রাণ করে যারা জীবন দিছে গো আল্লাহ খাস করে অনেকের জনম দুঃখনি মালাই আল্লাহ অনেকের বাবা নাই আল্লাহ গো। এলাকার ভিতরে সুনাম ধন্য আলেম মাবুদ গো মুর্শিদ মুকাম্মেল সুলতান আরফিন শাহ সুফি আল্লাহ হযরত মাওলানা আফসার আলী রহমাতুল্লাহ আলাইহি তিনিও দুনিয়ায় নাই। এই ভক্তদের মনে শান্তি নাই। আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। আমার আফসার আলী শাহ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। মাবুদ গো এই ভালোবাসার মানুষটারে কবুল কইরা নাও আল্লাহ গো। এই ভালোবাসার মানুষটার উসিলা করিয়া এলাকার মধ্যে যাদের মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এলাকার মধ্যে তুমি খাস রহমত বরকত দিয়া দাও আল্লাহ গো। কাকলামারি মাদ্রাসা
মাদ্রাসা আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে কাকলামারের মাতলা গ্রামের হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে কবুল করে নাও আল্লাহ এই কোরআনের পাখিদের মাথার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়ে দাও এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ অবমাননা দূর করে দাও আল্লাহ সভাপতি সহ কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আল্লাহ ওরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যেই ছেলেদেরকে পাগড়ি দিলাম মাওলা এই দুইটা ছেলেরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ গো আমার সভাপতি রাশিদুল হাসান মুজাদ্দিদি সাহেব আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করিয়া দাও আল্লাহ শারীরিক সুস্থতা দান করিয়া দাও আল্লাহ গো এলাকার মধ্যে গণ্যগণ্য শতগুলো মানুষ হাত বাড়িয়ে দিছে আল্লাহ অনেকে দান করছে অনেকে মায়ের জন্য অনেকে বাবার জন্য অনেকে স্বামীর জন্য অনেকে ছেলের জন্য রে আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গভীর রাতে দুনিয়ার দোকানপাটের শাটার বন্ধ হয় আর তোমার রহমতের দোকানের শাটার বেশি বেশি খোলা হয় আল্লাহ গো কত মাহফিল করলাম আজকের মাহফিলের দিকে তাকায়া দেখো আল্লাহ সাজাদপুরের মাটিতে আল্লাহ এই মানুষগুলো কত পাগল আল্লাহ এই মানুষগুলো কোরআনের পাগল তোমার বন্ধু নবীর প্রেমে পাগল রে আল্লাহ পাওয়ার পরে একটা মানুষ ওঠে নাই রে আল্লাহ আমার মনে বলে এরা জীবনের চাইতে তোমার নবীরে বেশি ভালোবাসে ও মাবুদি গো এই ভালোবাসার মানুষদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ একটা মানুষকে তুমি খালি হাতে ফিরাইও না ঘুরাইও না আল্লাহ আজকের মোনাজাতের উসিলা করিয়া প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যারা অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও আল্লাহ গো যারা অসুস্থ বিমারিতে আছে আল্লাহ সেবা দান করিয়া দাও আল্লাহ সুলতান ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া চায় আল্লাহ সুলতান ভাইয়ের কবুল করে নাও যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ গো তোমার কাছে একটা দরখাস্ত জানাই ওয়ালাকুল মউত যখন পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।